হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। আজকে তোমাদের জন্য একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এলাম। পনির শিক কাবাবের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা খুবই সহজ, আর তোমাদের সাথে কি কি উপকরণ লাগবে সেটা শেয়ার করছি, তোমরা দেখে নাও। আর একদম সহজ রেসিপি, তোমরা নিজেরাই বাড়িতে বানাতে পারবে। তো এখানে পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর এখানে বড় সাইজের পেঁয়াজগুলো এরকম পিস পিস করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। ভালোভাবে সব মশলাগুলো কেটে নিয়ে এবার একে একে মশলাগুলো ইউজ করব। সেই মশলাগুলো কি কি ইউজ করছি দেখে নাও। রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি টক দই। আর এখানে আমি একটা ছোট্ট টক দই নিয়ে নিয়েছি। বেশি টক দই কিন্তু আমি এখানে ইউজ করব না, আর তোমরাও বেশি ইউজ করো না, তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না, বেশি টক টক ফ্লেভার হয়ে যাবে। যেহেতু পরে আমরা লেবু ইউজ করব, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো এখানে কিন্তু মিট মশলা। খুবই ইম্পর্টেন্ট একটি মিট মশলা, গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে, আর মিট মশলাটা অবশ্যই ইউজ করো। তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলার টেস্টে কতটাই সুন্দর লাগে খেতে তোমরা অবশ্যই জানো, অনেকেই ম্যাগি খেতে পছন্দ করো, তো এই ম্যাগি মশলাটা এখানে অবশ্যই ইউজ করো, তাহলে ভালো লাগবে আরও। দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কিন্তু এখানে নাও ইউজ করতে পারো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি এখানে আমি বেসন, 1 থেকে 2 চামচের মতো বেসন দিচ্ছি। বেশি কিন্তু বেসন ইউজ করো না, তাহলে ভালো লাগবে না, টেস্টটা বাজে হয়ে যাবে। এবার হাত দিয়ে সুন্দর মতো মেখে নিতে হবে। তো এবার সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে হালকা একটু আমি জল ইউজ করেছিলাম, কারণ মাখার সময় অনেকটা শুকনো শুকনো হয়ে গেছিলো, বেশি চটকে চটকে মাখা যাবে না, তার জন্য। এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এটা তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই, এটা আমি অপশনালি ইউজ করেছি। এবার সুন্দর মতো মেখে নেবে, আর মেখে কিন্তু তারপরে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবে। আধা ঘন্টার পর আমার রেস্ট দেওয়া হয়ে গেছে। এবার নিয়ে চলে এসেছি, আর এরকম 3টে সাতার রড ভেঙে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু শিক কাবাবের কাঠিগুলোও ইউজ করতে পারো। এখানে আমি দেখতেই পাচ্ছ কাঠিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একে একে কাঠিগুলো সাজিয়ে নেবো সুন্দর মতো। তো প্রথমে আমি কিভাবে সাজাচ্ছি সেটা তোমরা দেখে নাও, তারপরে সেইভাবে কিন্তু সাজিয়ে নিও তোমরা। তো এখানে এবার একে একে আমি প্রথমে একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, তারপরে দুটো পেঁয়াজ, তারপরে একটা পনির, এভাবেই কিন্তু একে একে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। একটা আমার রেডি করা কমপ্লিট হয়ে গেছে। একে একে এরকমভাবে সবগুলোকে আমি রেডি করে নেবো। যেরকম তোমাদের বলছি সেইভাবে করো। আর যারা আমার কথা বুঝতে পারোনি, তারা যেভাবে করেছি প্রসেসিং সেভাবেই তোমরা দেখে দেখে করো, তাহলে তোমরাও কিন্তু বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবে, একদম ঘরোয়াভাবে। আর আজকে কিন্তু আমি গ্যাসেই বানাবো। আর এই দেখো আমি বসে বসে ভিডিও করছিলাম, আর তোমাদের দাদাভাই ক্যামেরাটা আজকে ধরে দিয়েছে, অনেক দিন পরেই ক্যামেরা ধরে দিল। এটা কোনো সহজভাবে ক্যামেরা ধরে দেয় না, কিন্তু আজকে একটু ক্যামেরাটা ধরে দিয়েছিল। চলো এগুলো ভালোভাবে রোস্ট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো গ্যাসের ফ্লেমটা কখনো হাই কখনো লোতে রেখে এরকম আস্তে আস্তে ঘুরিয়ে ভালোভাবে কিন্তু সেঁকে নিতে হবে। বেশি জ্বলে যেন না যায়। আমার একটু ভুলের জন্য একটা জ্বলে গেছিলো, পনিরগুলো একটু পুড়ে গেছিলো বেশি, কিন্তু অসুবিধা হয়নি, খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে একটু ট্রাই করো, একটু মানে লোতে রেখে গ্যাসটা আর এইভাবে পুড়িয়ে নিতে হবে আস্তে আস্তে। এটা উনুনে পোড়ালে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে উনুনটা এখন মানে জ্বালানো ছিল না, তার জন্য। তো তারপরে কিন্তু এখানে আমি একটু জাস্ট বাটার আর একটু লবণ আর লেবু ব্রাশ করে দিচ্ছি, কারণ অনেক সময় কি বলো তো লবণের পরিমাণটা কম হয়ে যায়, তার জন্য এভাবে দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টের পরিমাণটা আরও ভালো লাগে। আর বাটারের গন্ধ কিন্তু সবসময় কাবাবে ভালো লাগে, তার জন্য একটু দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো এবার কিন্তু আমি রোস্ট করে নিলে কিন্তু আমার কাবাবটা পুরোপুরি রেডি। তো একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছিলাম, সেটা আর ক্যাপচার করতে পারিনি, সেই ভিডিওটা তোমাদের সাথে দিতে পারলাম না, সরি। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও।